চলে এসেছি বন্ধুরা তোমাদের সঙ্গে নিয়ে আরও একটা নতুন ব্লগের সাথে। তো বন্ধুরা, গতকালের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম যে বাড়িতে প্যান্ডেলের কাজ শুরু হয়েছে এবং আজকে প্যান্ডেল প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো এখন দেখুন যে পুরো ছাদ থেকে পরিষ্কার করছি, মানে সিঁড়িতে যে জিনিসপত্রগুলো ছিল তো সেগুলোকে সব বার করা হয়েছে। এখন এই ড্রামগুলো আছে, এই ড্রামগুলো কাজে লাগবে, কারণ বিয়ের যে কেনাকাটা করতে হয়েছে তো সেই মশলাপাতিগুলো এই ড্রামের মধ্যে রাখবে, কারণ বাড়িতে তো বুঝতে পারছেন অনেক ইঁদুরে অত্যাচার আছে, সে সব কেটে দিবে। তো এই জন্য মা সব ড্রামগুলোকে খালি করছে এবং দিদিরা মিলে সব কাজ করছে এখন। তো এখান থেকে আমি কাঁচিটা নিয়ে নিলাম এবং কাপড় একটা কাটবে, তো এই জন্য তো এই কাঁচিটা আমি দিদিকে এখন দেবো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো মা দেখুন এখানে যে ড্রামটা আছে তো সেই ড্রামটা নিয়ে এখন নিচে যাচ্ছে ধুবে, এই জন্য। তো আমি কাঁচিটা দিয়ে দিলাম, তো এই কাপড়টা দিয়ে কাটবে, এখন মুছবে সব জিনিসপত্রগুলো। তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমিও নিচে নেমে পড়লাম, তো নিচে দেখছি যে কী হচ্ছে না হচ্ছে, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো নিচের অবস্থা একদম ঠিক নাই মনে হচ্ছে। তো এখানে মা কলের তলার মধ্যে নিয়ে চলে এলো ড্রামটা, তো এখানে ধোবে। তো এখানে দেখুন যে দিদি কি কেনার জন্য বাইরে বেরিয়েছে, ফেরিওয়ালা এসছে, তো গয়না নিয়ে এসছে, তো সেগুলো দেখছিল কিনবে বলে। এবং এখানে দেখুন যে বলছে এখানে ফেরিওয়ালার কাছে একটা গয়না পছন্দ হয়েছে, তো এটা কিনবে। তো চলো তোমাদেরকে দেখায়। এবং বাবা দেখুন এখানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্রিল রং করেছে, কারণ আমি তো গেটটা রং করেছিলাম, তখন আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো দুটো গেট রং করে। কারণ বুঝতে পারছেন যে গ্রিলগুলো রং করতে খুবই ধৈর্য দরকার হয়, কিন্তু সেটা আমি পারলাম না। তো বাবা এখন যে গ্রিলগুলো আছে বাকি গ্রিলগুলো, তো সেগুলো এখন রং করছে, পুরোটাকে ব্ল্যাক কালার করে দিয়েছে এবং যে ফুলগুলো আছে ডিজাইনগুলো সেগুলোতে সিলভার কালার দিবে, দেখতে ভালো লাগবে। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। খরগোশটা কোন ঘরে আছে? বন্ধ করো গেটটা। তো বন্ধুরা এখন দেখুন যে এই গাছগুলো আছে সব উপরে রেখেছিলাম, তো এই গাছগুলো এখন সব নিচে নিয়ে যেতে হবে এখন আমাকে। তো প্যান্ডেলটা দেখুন যে কমপ্লিট হতে লেগেছে এবং উপরে যখন দিবে এবং পলিথিনটাগুলো আজকে লাগিয়ে দেবে যাই এখন। না না গো, সবই ছাদের উপরে তুলে দাও, ধান ঝাড়টা চলে যাবে। নিচে রাখবে, এদিকে ওদিকে কুকুরগুলো ছুটতে শুরু করবে সব। সব মায়ের কথাই শুনবে না, আমাদের কথা কি শুনবে? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বাড়িতে এখন কতগুলো কাজ বাকি আছে এবং এই সময় আমি ব্লগ বানাতে পারছি না, আমাকেও তো কাজ করতে হবে, ব্লগ বানানো তো হবে না বলুন বন্ধুরা। তো যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি, তোমরা দেখো এবং চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রাখো, আরও সুন্দর সুন্দর সব ব্লগ আসবে। তো এখন তো বাড়িতে প্যান্ডেল প্রায় হলো, এবার বাড়িতে এখন পুজো দেওয়া হবে, তো সব ব্লগই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব। ভিডিও হচ্ছে, ভিডিও করছি। ছাদে রাখি, রাখার জায়গা না, ছাদে রাখলেই তো হয়, আবার যেন আমার করতে পারবো না ওই সাইডে করে দেখতে না।
তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে প্যান্ডেল তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন পর্দাগুলো দেখুন যে সব লাগাচ্ছে এবং দেখতে কত সুন্দর লাগছে। তো দেখুন যে পর্দাটা লাগাচ্ছে এবং পুরো ছাদটা এখন অন্ধকার হতে লাগছে, কারণ ছাদের মধ্যে লাইট তো নেই, একটাই মাত্র লাইট আছে এবং পুরো ছাদটা মনে হয় অন্ধকার হয়ে যাবে। সন্ধ্যাবেলায় এসে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। তো এখানে যে জলটা দেখলেন, তো সেই জলটা হচ্ছে উনুনের মধ্যে গরম করলাম। মণ্ডপের কাজটা কবে করবে? থাক আর লাগবে না, থাক। তিনটে আছে তো, চারটে লাগবে তো। ওই তো নিচে একটা আছে। কি করবি টিন নিয়ে? টিন নিয়ে কি করবা? তিল নিয়ে কি করবি তুই? কিছু লাগবে না আমার। ফালতু আবার গেল টাকাটা। ওই তো মণ্ডপ বললো বসিয়ে দিবে চারিপাশে। তাহলে বাদ দে গো, আর এক সাইডে করে দে। শুধু টিন শুধু একটাই লাগবে, যখন কি পুষবা তখন সেটা দিবে। আর এখন আগুন তখন ধরাস না, বুঝেছিস তো? আমি ধরাবো কেন? না আমি বলেছিলাম আগুন তখন একদম ধরাবি না। মাম্পি ফোন করলো? দিদি যাও, দিদি। আমি গেলাম, খুবই খিদে পেয়েছে আমার। তুই চারটা কর গা, তোমার এখানে কাজ 5টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। সরো 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 সরো। কাজ কিসে? ও 8 ঘন্টা পর ফোন করবে, তখন যাবা। টাকাটা নিয়ে চলে যাবে। টাকাটা নাই তোমার কাছে, টাকাটা না তুলে তো আমি যেতে পারছি না। তো বন্ধুরা দেখতে দেখতে প্যান্ডেল প্রায় কমপ্লিট হতে চলেছে এবং শেষ পর্যায়ে চলে এসেছে। তো এখানে দেখুন যে যত পর্দা ছিল সব লাগানো কমপ্লিট হয়ে গেল এবং পুরো ছাদটা দেখুন যে অন্ধকার হয়ে গেল। এখন বিকেল আছে কিন্তু পুরো ছাদটা দেখুন অন্ধকার হয়ে গেছে এবং রাত রাত লাগছে। তো এখানে একটা 9 ওয়াটের যে বাল্ব ছিল, তো সেটাকে জ্বালিয়ে হচ্ছে যতটা আলো ততটা হচ্ছে আলোর মাধ্যমে ওরা কাজগুলো করছে। তো পুরো দেখুন যে চারিপাশে অন্ধকার হয়ে গেছে। রাতেরবেলা একটা লাইট ফিট করতে হবে, কারণ আমাদের কাজ যে আছে মণ্ডপের যে কাজগুলো সেগুলোকে আমাকেও করতে হবে রাতেরবেলা এসে এখানে। তো বন্ধুরা আজকের জন্য এতটাই। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরও একটা ভিডিওর সাথে। তো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে, এবং ভিডিও যদি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে হচ্ছে জানাবেন। সকলে ভালো থেকো।